এইভাবে যদি তেলের পিঠা বা পোয়া পিঠা বানাও, এক একটা ফুলবে একেবারে বেলুনের মতো, ভেতর থেকে হবে জালিদার আর একদম নরম। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তেলের পিঠা, পোয়া পিঠা বা মেদিনীপুরের ভাষায় গুড় পিঠা রেসিপি। তো শীতের তো অর্ধেকটা হয়ে গেল, তাই ভাবলাম দেরি না করে আজকে একটা পিঠা রেসিপি শেয়ার করি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো আজকের এই পোয়া পিঠাটা আমি বানাবো সুজি দিয়ে আর ময়দা দিয়ে। চালের গুঁড়ো দিয়েও বানানো যায়, তবে আজ ময়দা দিয়েই আমি বানাবো। হাফ কাপ আমি সুজি নিয়েছি, যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই নিয়েছি চিনি, আর ততটা নিয়েছি দুধ। দুধটা হচ্ছে হাত ছোঁয়া গরম আছে। তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের কাছাকাছি রেখে দেব। তো গুড় দিয়েও বানানো যেতে পারে, তবে গুড়ে এতটা ইমপিউরিটি, তাই আর ভয়ে গুড় খাচ্ছি না, চিনিতেই আছি। তো 10 মিনিট এটা রাখার পর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু সুন্দরভাবে তোমার দুধের মধ্যে ভিজে নরম হয়ে গেছে। এখন ওই কাপেরই 1 কাপ আমি নেব ময়দা। তো যতটা সুজি নিয়েছি ঠিক তার দুগুণ নেব ময়দা। ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হচ্ছে দুধ কম হয়ে গেছে, তাহলে গরম জলের পরিমাণ, গরম জল তোমাদেরকে দিতে হবে। জলটা কিন্তু গরম জলই হবে। যদি চাও তোমরা দুধ দিয়েও করতে পারো, হালকা গরম দুধ দিয়েও এই সময় মেশাতে পারো। তো পোয়া পিঠা বা তোমার এই ধরনের মালপোয়া বা তোমার তেলের পিঠা বানাতে গেলে খুব ভালো করে কিন্তু ফেটাতে হয়। খুব ভালো করে ফেটিয়ে অন্তত 30 মিনিট এরকম ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। 30 মিনিট পরে দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবং ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব মৌরিটা কিন্তু দিতেই লাগে, আর দেব সামান্য একটুখানি নুন আর একটুখানি বেকিং সোডা। ব্যাস এই কটা জিনিস দিয়ে দেব, আর তার সঙ্গে দেব একটুখানি ঘিটা দিলে ভীষণ সুন্দর একটা সুঘ্রাণ হয়। ঘিটা কিন্তু অবশ্যই তোমরা দিও। এই সব কিছু দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পিঠা কিন্তু জালিদার হওয়ার জন্য ভালো করে মেশানোটা অত্যন্ত জরুরি, এবং একটা বেশ সুন্দর থিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো কতটা সুন্দর স্মুথ আর কতটা সুন্দর হয়েছে। তো চলো, ব্যাটারও রেডি হয়ে গেছে, এখন পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। তো এখন কি করব, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। হাত দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা, আর চাইলে তোমরা একটুখানি ব্যাটারের অংশ দিয়েও দেখে নিতে পারো। সেটা যদি ভেসে উপরে চলে আসে তাহলে বুঝে যেও তেলটা গরম হয়ে গেছে। এখন ব্যাটারের কিছুটা অংশ তোমার হাতার মধ্যে নিয়ে 1 হাতা করে দিয়ে দেব। খুব বেশি করে একসঙ্গে দিচ্ছি না। ব্যাটারটা দেওয়ার পর তেলটাকে কিন্তু একটু উপর দিকে তোমার ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, হাতা বা খুন্তির সাহায্যে। তাহলেই দেখবে পিঠেটা খুব সুন্দরভাবে একদম গোল হয়ে বেলুনের মতো ফুলে উঠে চলে আসছে। অনেকেই এই পিঠাকে গোল বানানোর জন্য কী সব ঢাকনা না কী সব জিনিসপত্র দিয়ে করে, কিন্তু আমি কখনোভাবে করিনি। এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে পিঠাটা কতটা সুন্দর বেলুনের মতো ফুলে গেছে। এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব, আর খুব সুন্দরও কালার চলে আসবে। গুড় দিলে অবশ্য আরও ভালো কালার আসতো, কিন্তু চিনিতেও খুব একটা মন্দ কালার আসে না। তো যাই হোক, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই হাইতে রেখো না। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই সমস্ত পিঠাগুলো ভেজেছি। একটা পিঠা ভেজে তুলে নেওয়ার পর আবারও 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, এবং একইভাবে বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, বাস তোমরা একটা ব্যাপার খেয়াল রেখো যে ব্যাটারটা যেন খুব ভালো করে ফেটানো হয়, এবং ব্যাটারটাকে ময়দা দেওয়ার পর ওটাকে আধ ঘন্টার কাছাকাছি মিনিমাম কিন্তু ওটাকে রেখে দিও। তাহলেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর ফুলে রেডি হয়ে যাবে, এবং প্রত্যেকটা পিঠা কিন্তু গোল গোল করে একদম ফুলবে। তেলের টেম্পারেচারটাও ঠিক রাখো। তো যাই হোক, সমস্ত পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। পিঠাগুলোকে আমি একটু ওপর থেকে বাদাম টাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এই পিঠা তোমরা কে কে খেতে ভালোবাসো, আর কে কে কেমনভাবে খাও। এই পিঠা কিন্তু অনেকে রাবড়ির সঙ্গেও খেতে খুব ভালোবাসে। গরম গরম এই পোয়া পিঠা, তার সঙ্গে হচ্ছে ঠান্ডা ঠান্ডা রাবড়ি, দুর্দান্ত লাগে খেতে। তো একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। ভেতর থেকে দেখো একদম সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। কেমন লাগলো তোমাদেরকে জানিও, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এইভাবে পিঠাটা বানিয়ে আমায় জানিও। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।